ইতালি ভিসা প্রত্যাশীদের জন্য সুখবর, অর্থাৎ যারা 2025 সালে আবেদন করেছিলেন তাদের রাস্তা ফাইনালি বের হচ্ছে এবং এটা 100% সঠিক নিউজ। তার কারণ হচ্ছে আমি গত কয়েকদিনে প্রচুর পরিমাণে নিউজ নেওয়ার চেষ্টা করেছি যে আসলেও নুরাস্তা বের হচ্ছে কিনা বা আসলে এগুলো অরিজিনাল নাকি ডুপ্লিকেট। তার কারণ হচ্ছে আপনারা ইউটিউব বা ফেসবুক পেজ থেকে অনেক ধরনের নিউজ পেয়ে থাকেন যে হয়তো বা নুরাস্তা বের হচ্ছে, বা অনেকেই আপনাদেরকে বলে থাকে যে নুরাস্তা বের হচ্ছে, বা অনেকেই বলে থাকে যে নুরাস্তা রিজেক্ট হয়ে যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রে। তো ফাইনালি ইতালির নুরাস্তা বের হচ্ছে। তো যাই হোক, আমি শাকিব খান রকি, স্কাই ইউরোপ, ইতালির মিলান থেকে। এই মুহূর্তে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগতম। অবশ্যই যারা ফেসবুক এবং ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তার আগে বলে দিই, আসলে প্রচুর পরিমাণে বৃষ্টি কয়েকদিন যাবত এবং এখন পর্যন্ত শীতের পরিস্থিতি একই রকম, আপনারা সেটা আমাকে দেখেই বুঝতে পারছেন। তো সবাইকে নববর্ষের শুভেচ্ছা। তো যাই হোক, মূলত নিউজে ফিরে আসা যাক যে 100% ইতালির নুরাস্তা বের হচ্ছে। তার কারণ হচ্ছে আমি যতগুলো নিউজ পেয়েছি অধিকাংশই নিউজ ছিল শুধুমাত্র স্পন্সর, অর্থাৎ কেউ আমাকে বলেনি যে ভাই এগ্রিকালচার বা ডোমেস্টিকে নুরাস্তা বের হয়েছে। যতগুলো নিউজ পেয়েছি সম্পূর্ণ হচ্ছে শুধুমাত্র স্পন্সর। তার কারণ হচ্ছে আমি যে সমস্ত নিউজ পেয়েছি যে সমস্ত সিটি থেকে, তার ভিতরে অন্তর্ভুক্ত আছে রোম প্লাস রাগুসা, অর্থাৎ রাগুসা এবং রোম সিটি থেকে সব থেকে বেশি নুরাস্তা বের হয়েছে। তার কারণ হচ্ছে অনেকে আমাকে মেসেঞ্জারে, তো আমি নিয়মিত অ্যাক্টিভ থাকি না, কমেন্ট বক্সে অনেকেই বলেছেন, বা বিশেষ করে মেসেঞ্জারে যাদের স্ক্রিনের উপর থেকে আমি শো করে থাকি বা অনেক সময় দেখেছি, বা অনেকে আমাকে ফোন দিয়ে বলেছে যে ভাইয়া ঠিক আছে আমার নুরাস্তা বের হয়েছে। তো তাদেরকে ফাইনালি আমি অভিনন্দন জানাই। তবে এখানে কয়েকটা বিষয় আছে, শুধুমাত্র স্পন্সরের নুরাস্তা বের হচ্ছে এখন পর্যন্ত, যদিও আমি এগ্রিকালচার বা ডোমেস্টিকের কোনো নিউজ পাইনি, এটা হচ্ছে সত্যি। তার কারণ হচ্ছে একটা নিউজ 100% ভেরিফাই করা এবং শুধুমাত্র বাস কারোর কথা শুনে সেটা প্রকাশ করা, এটা হচ্ছে দুই ধরনের বিষয় আমি মনে করি। তো যারা বিশেষ করে এখন পর্যন্ত স্পন্সর আবেদন করেছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপাতত কিন্তু কম বেশি নুরাস্তা বের হচ্ছে, অর্থাৎ 2টা হইতে পারে, 5টা হইতে পারে, বা 2-1টা, এর থেকে বেশি কিন্তু না। তো এখন হয়তো বা অনেকে আপনারা টেনশনে থাকতে পারেন, বিশেষ করে যাদের নুরাস্তা এখন পর্যন্ত বের হয়নি, আমি তাদেরকে বলবো অপেক্ষা করতে। তার কারণ হচ্ছে সবেমাত্র নুরাস্তা বের হওয়া শুরু হয়েছে, এমনও কিছু হয়নি যে হয়তো বা নুরাস্তা সম্পূর্ণ বের হয়ে যাচ্ছে আপনি হয়তো বা পাচ্ছেন না। তাই অবশ্যই আপনাদেরকে অপেক্ষা করতে হবে। এবং বিশেষ করে যারা এগ্রিকালচারে আবেদন করেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, রোম সিটি শুধুমাত্র শহর কিন্তু একটা রাজধানী নির্ভর করে না, শহরের ক্ষুদ্র যে সমস্ত অংশ আছে, সিটি আছে বা গ্রাম্য অঞ্চল বা ইউনিয়ন আছে, সেই সমস্ত সিটি থেকে আপনি বিশেষ করে যদি রোম থেকে এগ্রিকালচারে আবেদন করে থাকেন তাহলে পরে বলবো যে অবশ্যই একটা সম্ভাবনা আছে। তার কারণ হচ্ছে প্রতি বছরই দেখা যায় যে রোম প্লাস কাতানিয়া এই সমস্ত সিটি থেকে কিন্তু প্রচুর পরিমাণে এগ্রিকালচারের লোক আসে। তার কারণ হচ্ছে এই সমস্ত সিটিগুলো বিশেষ করে এগ্রিকালচারের জন্য চাহিদা সম্পন্ন। তো এখন পর্যন্ত যারা এই সমস্ত সিটি থেকে আবেদন করেছেন, এবং লাতিনা তো সবসময় বেস্ট থাকে, তার কারণ হচ্ছে 2023-24 সবসময় লাতিনা কিন্তু বেস্ট ছিল। তার কারণ হচ্ছে লাতিনাতে অবশ্যই আমি জানি যে এগ্রিকালচারের কাজ কিন্তু প্রচুর পরিমাণে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে। তার কারণ হচ্ছে এগ্রিকালচার এমন একটা খাত, প্রতি বছর আপনারা জানেন যে স্পন্সরে শুধুমাত্র আর্থিক সংস্থার জন্য বা কর্মসংস্থানের জন্য প্রচুর পরিমাণে ইতালি লোক নিয়োগ দিয়ে থাকে। তবে সরকারের কাছে সব থেকে বেশি যেটা প্রাধান্য পেয়ে থাকে সেটা হচ্ছে এগ্রিকালচার, অর্থাৎ ইতালিয়ান গভর্নমেন্ট সবসময় চাই যে আমার দেশে এমন লোক আসুক যে এগ্রিকালচারের কাজ করবে, অথচ দেখা যায় যে ভিসা নিয়ে আসার পরে এগ্রিকালচারের কাজ কেউ করতে চায় না। তার কারণ একটাই, সেটা হচ্ছে যেখানে আপনি লক্ষ লক্ষ টাকা বাইরে কাজ করলে পারে ইনকাম করতে পারবেন, সেখানে এগ্রিকালচারের কাজ কে করতে চাই। এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। এখন পর্যন্ত যারা এগ্রিকালচারের নুরাস্তা এখন পর্যন্ত পাননি তারা এখন পর্যন্ত হতাশ হওয়ার কিছু নাই। শুধুমাত্র এগ্রিকালচার নয়, স্পন্সর বলেন বা ডোমেস্টিক বলেন, সম্পূর্ণ ভিসাগুলোতেই এখন পর্যন্ত অপেক্ষা করা লাগবে। এমনটা হয়নি যে হয়তো বা নুরাস্তা বের হওয়া শুরু হয়েছে আপনারা পাবেন না। তবে এই বিষয় নিয়ে আমি আরও একটা সতর্ক বার্তা দিতে চাই, সেটি হচ্ছে অনেকে ফেক নুরাস্তা পাঠাবে, অর্থাৎ নুরাস্তা পাঠানোর পর আপনাকে বলবে যে ভাই 5 লক্ষ টাকা দেওয়া লাগবে বা 2 লক্ষ টাকা দেওয়া লাগবে, বা আজকে 1 লক্ষ টাকা দেওয়া লাগবে। দেখা যাচ্ছে 2 দিন পরেও কিন্তু আরও 5 লক্ষ টাকা চাইতে পারে। তো এই সমস্ত বিষয় নিয়ে আমার মনে হয় যে সাবধান থাকা উচিত। তাদের আপন কোনো লোক নাই। আমি জানি যে ইতালিতে যারা বিশেষ করে আপনারা আসেন অধিকাংশ ব্যক্তিরই দেখা যায় যে আপন লোক থাকে না, এই কারণেই কিন্তু প্রতারণার শিকার সবথেকে বেশি হয়ে থাকেন আপনারা। তাই আমি বলতে চাই, যাদের আপন কোনো লোক নাই তারা টাকা পয়সা লেনদেনের আগে অবশ্যই একটু সতর্কতা বা সাবধানতা অবলম্বন করবেন। তার কারণ হচ্ছে টাকা গেলে পারে কিন্তু আপনার টাকা কখনোই রিটার্ন পাবেন না। তাই আজকে 1 লাখ
হয়তো বা 2 দিন পরে 2 লাখ, এই সমস্ত করতে করতে কিন্তু একটা সময় দেখবেন যে যে সমস্ত ব্যক্তিদের আপন লোক নাই তারা কিন্তু হারিয়ে গেছে। তাই যারা আপন লোকের মাধ্যমে অ্যাপ্লাই করেছেন তাদের বিশ্বস্ততা সব থেকে আমি জরুরি মনে করি। এবং যদি বাইরের লোক দিয়ে আবেদন করে থাকেন তাহলে পরে আমি বলবো যে ভাবিয়া করিও কাজ করিও ভাবিও না। তার কারণ হচ্ছে যেটা করার অলরেডি আপনি যেহেতু করেই দিয়েছেন, তো এখন তো আর অন্যান্য বিষয় ভেবে লাভ নাই। তাই আপনাদের সিদ্ধান্ত আপনাদের উপরই ছেড়ে দিলাম। তবে অবশ্যই আমি বলবো যে এখন পর্যন্ত নুরাস্তার কিছুই হয়নি, অর্থাৎ ম্যাক্সিমাম 5% এখনো বের হয়নি। তাই অপেক্ষা করুন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।